সব সরকারি কর্মকর্তা কর্মচারীকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব দিতে হবে। ২২ সেপ্টেম্বর সেই বিষয়ে বিজ্ঞপ্তি দিয়ে সম্পদ বিবরণী ফর্ম প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, একজন সরকারি কর্মচারী কোন কোন সম্পদের হিসাব দেবেন এবং কিভাবে সেই সম্পদের হিসাব বিবরণী দাখিল করবেন? বিজ্ঞপ্তিতে প্রকাশিত বিবরণী ফর্মের কয়েকটি অংশ রয়েছে। ক অংশে সাধারণ তথ্যাবলীর সঙ্গে সরকারি কর্মচারীর পরিবারের সদস্যদের অর্থাৎ স্বামী, স্ত্রী, সন্তানের বিবরণ দিতে হবে। খ অংশে সরকারি কর্মচারী নিজ ও পরিবারের সদস্যদের নামে দেশে বিদেশে অর্জিত সব স্থাবর অস্থাবর সম্পদের তথ্য উল্লেখ করবেন। তবে স্থাবর সম্পদের মধ্যে রয়েছে জমি, ইমারত, বসতবাড়ি, ফ্ল্যাট, খামার বা বাগান বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য সম্পদ থাকলে সেই বিবরণও দিতে হবে। আর অস্থাবর সম্পদের মধ্যে অলংকারাদি, স্টকস, শেয়ার, ডিবেঞ্চার, বন্ড, সিকিউরিটিজ, সঞ্চয়পত্র, প্রাইস বন্ড, সঞ্চয় স্কিম, বীমা, নগদ, ব্যাংকে গচ্ছিত অর্থ, ঋণ প্রদানকৃত অর্থ, এফডিআর, ডিপিএস, জিপিএফ, সিপিএফ, মোটরযান, ইলেকট্রনিক জিনিসপত্র, আসবাবপত্র, আগ্নেয়াস্ত্র ও অন্যান্য সম্পদের বিবরণ দিতে হবে। ফর্মটির গ অংশে সরকারি কর্মচারী নিজ ও পরিবারের সদস্যদের নামে সব দায়ের তথ্য উল্লেখ করতে হবে। এবার আসা যাক যেভাবে এবং যার কাছে হিসাব দাখিল করতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্যাডার এবং নন ক্যাডার কর্মকর্তারা তার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মাধ্যমে প্রশাসনিক মন্ত্রণালয়ের সচিবের কাছে তার সম্পদ বিবরণী নির্ধারিত সময় দাখিল করবেন। দ্বিতীয় শ্রেণীর গেজেটেড, নন গেজেটেড কর্মকর্তারা নিজ নিজ নিয়োগকারী কর্তৃপক্ষের কাছে সম্পদ বিবরণী নির্ধারিত সময়ে দাখিল করবেন এবং মন্ত্রণালয়, বিভাগ এবং এর অধীনস্থ সরকারি অফিস প্রতিষ্ঠানের গ্রেড 11 থেকে গ্রেড 20 পর্যন্ত কর্মচারীরা তাদের নিয়োগকারী কর্তৃপক্ষের কাছে তাদের সম্পদ বিবরণী নির্ধারিত সময়ে দাখিল করবেন। সরকারি কর্মচারীদের দুর্নীতি প্রতিরোধ এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ১ সেপ্টেম্বর সব সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করতে এই নির্দেশ দেন জনপ্রশাসন মন্ত্রণালয়। সেই সাথে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে জানান, সব কর্মচারীকে এবছর আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব দিতে হবে। তবে আগামী বছর থেকে প্রতি বছরের সম্পদের হিসাব ৩১ ডিসেম্বরের মধ্যে দিতে হবে। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।